ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আজকে আমরা জিমি ভ্যালেন্টাইনের আসল পরিবর্তনটা দেখব। এর আগে পর্যন্ত আমরা দেখেছি যে জিমি ভ্যালেন্টাইন এলমোর শহরে জুতোর ব্যবসা পেতে ভালোই সমাজের মধ্যে নামডাক অর্জন করেছে, সবার কাছে ভালো হয়েছে। আর পরিবর্তনগুলো আমরা বাকি পরিবর্তনগুলো দেখেছি। তারপরে দেখেছিলাম কি শেষ ভাগটাতে যে লিটল রকে তার এক বন্ধুকে সে চিঠি লিখেছিল। সেই চিঠিটা আজকে আমরা পড়ব, দেখব সেই চিঠিতে কি লিখেছিল জিমি ভ্যালেন্টাইন। তাহলে ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম অ্যান্ড রোট দিস লেটার। একদিন জিমি তার রুমের মধ্যে বসে পড়ে এবং এই চিঠিটা লেখে, which he mailed to the safe address of one of his old friends in St. Louis. সেন্ট লুইয়ে তার পুরাতন বন্ধুদের মধ্যে একজনকে সে চিঠিটা লেখে। কি লিখছে দেখো, ডিয়ার ওল্ড পল। পল মানে কিন্তু বন্ধু, PAL, পল হচ্ছে বন্ধু। আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সুলিভানস প্লেস। আমি তোমাকে সুলিভানস প্লেসে আমন্ত্রণ জানাই। ইন লিটল রক। এই সুলিভান কোথায় অবস্থিত? লিটল রকে অবস্থিত। নেক্সট ওয়েডনেসডে নাইট। কবে না? পরের বুধবার রাত্রিতে। অ্যাট 9 o'clock, 9টার সময়। আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি। উইন্ড আপ কথার অর্থ কি জানো? উইন্ড আপ, উইন্ড আপ কথার অর্থ হচ্ছে বোঝাপড়া করা, বোঝাপড়া করা। তাই কি বলছে? আমি তোমার সঙ্গে বোঝাপড়া করে নিতে চাই একটা বিষয়ে, একটা ছোট্ট বিষয়ে। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ এ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস। এই প্রেজেন্ট মানে কিন্তু বর্তমান নয়, প্রেজেন্ট মানে হচ্ছে গিফট, উপহার। আমি আমার ওই জিনিসপত্রগুলোকে তোমাকে আমি উপহার হিসাবে দিতে চাই। আমার কাছে সিন্দুক চুরির যে জিনিসপত্রগুলো আছে, কিট অফ টুলস, সেগুলো আমি তোমাকে উপহার হিসাবে দিতে চাই। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম। আমি জানি তুমি সেগুলো পেয়ে খুব আনন্দিত হবে। শুধু তার বন্ধু কেন, সবাই আনন্দিত হবে, কারণ এত দামি জিনিস। জিমি ভ্যালেন্টাইন নিজে সেগুলো $900 দিয়ে পাশ্চাত্য দেশ থেকে বানিয়ে নিয়ে এসেছিল এই সিন্দুক চুরির জন্য। আর সেগুলো সব জায়গাতে বানানো হয় না, নির্দিষ্ট পার্টিকুলার জায়গা আছে বানানোর জন্য। তাই বলছে আমি জানি সেগুলো পেয়ে তুমি খুব আনন্দিত হবে। ইউ কুডন্ট ডুপ্লিকেট, এখানে বলে দিয়েছে দেখো চিঠিতে যে ইউ কুডন্ট ডুপ্লিকেট, তুমি একটাও নকল করতে পারবে না। দ্য লট ফর $1,000, হাজার হাজার ডলার দিলেও তুমি একটারও কিন্তু নকল করতে পারবে না। সে বিলি আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস। আচ্ছা জানো, বিলি বন্ধুকে বলছে, বিলি বন্ধুর নাম। বিলি, আমি ওই পুরাতন ব্যবসাটা কুইট করছি। QUIT, কুইট হচ্ছে ছেড়ে যাওয়া, ছেড়ে দেওয়া। আমি সেই পুরাতন সিন্দুক চুরির যে কাজগুলো না, ওটা আমি ছেড়ে দিয়েছি জানো। এ ইয়ার এগো, কতদিন আগে? 1 বছর আগে। আই হ্যাভ গট এ নাইস স্টোর, আমি এখন সুন্দর একটা দোকান খুলেছি। আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং, আমি এখন সৎভাবে জীবনযাপন করছি। অ্যান্ড আই এম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ, আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করতে চলেছি। 2 weeks from now, আজ থেকে 2 সপ্তাহ মধ্যে। ইটস দ্য অনলি লাইফ বিলি, জানো বিলি, এটাই হচ্ছে একমাত্র জীবন। দ্য স্ট্রেট ওয়ান, সোজা পথের জীবন। ওই যে বলেছি না, সোজা পথের জীবনটাই আসল, সোজা পথে বেঁচে থাকার জীবনটাই আসল। তুমি জীবনে যতটুকু উপার্জন করো ততটুকুই সোজা পথে করো, সৎভাবে করো। অসৎ উপায় অবলম্বন কখনোই করো না। অসৎ উপায় অবলম্বন করে তুমি হয়তো পেয়ে যাবে ঠিকঠাক, কিন্তু তা দীর্ঘমেয়াদী হবে না।
তাই যা কিছু উপার্জন করার সেটা তুমি সৎ পথেই করো। তাই বলছে, জানো বিলি, এই সৎ পথে বাঁচাটাই যেন আসল জীবন। I wouldn't touch a dollar of another man's money now for a million. আমাকে এখন যদি কেউ মিলিয়নও দিয়ে দেয় না, 10 লক্ষ টাকাও দেয়, তাও আমি অন্যের পয়সা আর স্পর্শ পর্যন্ত করব না। After I get married, I am going to sell out and go west. আর আমার বিয়ের পর আমি পাড়ি দিয়ে পশ্চিমে চলে যাব, where there won't be so much danger of having old scores. এই পুরাতন কাজকর্মের জন্য খুব একটা বেশি ঝুঁকি থাকবে না। brought up against me, আমার বিরুদ্ধে যে সমস্ত দাগগুলো আছে সেই দাগগুলো তো আর থাকবে না সেই জায়গাতে চলে গেলে। I tell you Billy, she is an angel. আমি তোমাকে বলছি, জানো বিলি, ও একজন পরী। ওকে, ও হলো মিস অ্যানাবেল অ্যাডামস। She believes in me, ও আমায় বিশ্বাস করে। and I won't do another crooked thing, আমি আর কোনো অসাধু কাজ করব না for the whole world, এই সারা জগতে। be sure to be at সুলিভস অর্থাৎ সুলিভানস প্লেসে অবশ্যই তুমি আসবে কিন্তু। এই যে বললো, দেখো একটা কথা, সি বিলিভস ইন মি, সে আমার প্রতি বিশ্বাস করে। এই বিশ্বাসটাই আসল, জানো। একজন চোর, তার কাজ কি, তার প্রবৃত্তি কি? চুরি করা। আচ্ছা বলো তো, সেই চোরকে চুরি করার পথ থেকে সোজা পথে নিয়ে আসবে কি করে? তাকে টাকা রাখার দায়িত্ব দিয়ে দাও। দেখো, তোমার বিশ্বাস সে কখনোই ভাঙতে পারবে না। ও তখন একটা কথাই ভাববে যে আমাকে বিশ্বাস করে এই টাকা রাখার দায়িত্বটা দিয়েছে, আমি চুরিটা করব কি করে? তাই বিশ্বাসটাই আসল, জানো। ও আমাকে বিশ্বাস করে, আর আমি আর সারা বিশ্বে কখনোই অসাধু কাজ করতে পারবো না ওই বিশ্বাসটা রক্ষার জন্য। বি সিওর টু বি অ্যাট সুলিভানস প্লেসে অবশ্যই আসবে কিন্তু। ফর আই মাস্ট সি ইউ, আমি অবশ্যই তোমার সঙ্গে সেখানে দেখা করব। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমি আমার সঙ্গে আমার ওই টুলস গুলো, জিনিসপত্রগুলোর সুটকেসটা আমি নিয়ে আসবো। ইওর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরাতন বন্ধু জিমি। অন দ্য মন্ডে নাইট, সোমবার দিন রাত্রিতে, আফটার জিমি রোড দিস লেটার, এই চিঠিটা লেখার পরে, বেন প্রাইস জগড আনঅবট্রুসিভলি। আনঅবট্রুসিভলি কথার অর্থ কি? ইউএন ও বি টি আর USIVELY। আনঅবট্রুসিভলি হচ্ছে নিরবিচ্ছিন্ন ভাবে, নিরবিচ্ছিন্ন ভাবে। কি বলছে তাহলে? জিমি সোমবার দিন রাত্রিতে চিঠিটা লেখার পরেই বেন প্রাইস জগড আনঅবট্রুসিভলি ইনটু এলমোর ইন এ লিভারি বাগি। একটা লিভারি বাগিতে করে এলমোর শহরে নিরবিচ্ছিন্ন ভাবে যেন সাড়া জাগালো। হি লাউন্ড অ্যাবাউট টাউন ইন হিজ কোয়াইট ওয়ে আনটিল হি ফাউন্ড আউট হোয়াট হি ওয়ান্টেড টু নো। সে আলস্যভাবে এই শহরের মধ্যে এসে পড়ল এবং চুপিসারে এলো যতক্ষণ না পর্যন্ত সে তার খোঁজটাতে সম্পূর্ণ হচ্ছে। ও খুঁজছে কাকে? জিমি ভ্যালেন্টাইন নামক কুখ্যাত সিরিয়াল চোরকে খুঁজছে। ফ্রম দ্য ড্রাগ স্টোর অ্যাক্রস দ্য স্ট্রিট ফ্রম স্পেন্সার্স শু স্টোর, ওষুধের দোকান থেকে শুরু করে স্পেন্সারের জুতোর দোকান পর্যন্ত সব জায়গাতে হি গট এ গুড লুক অ্যাট র্যালফ ডি স্পেন্সার। তারপরে যখন স্পেন্সারের জুতোর দোকানের কাছে এলো, তখন একজন ভদ্র সভ্য র্যালফ ডি স্পেন্সারকে দেখতে পেল। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকারস ডটার আর ইউ জিমি? আচ্ছা জিমি, তুমি ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে চলেছো তাই না? সেড বেন টু হিমসেলফ সফটলি, মৃদুভাবে বেন প্রাইস নিজেই নিজেকে বলল। ওয়েল, ভালো। আই ডোন্ট নো, ঠিক আছে বিয়ে করো, আমি কিছুই জানি না, ছদ্মবেশে এসেছি। দ্য নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামসেস। পরের দিন সকালে জিমি অ্যাডামদের বাড়িতে ব্রেকফাস্টটা খেলো।
হি ওয়াজ গোয়িং টু লিটল রক, সে লিটল রকে যাচ্ছিল দ্যাট ডে, ওই দিন, টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট, বিয়ের জন্য স্যুট এর অর্ডার দিতে, অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল, আর অ্যানাবেলের জন্য সুন্দর কিছু কিনতে। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর, যবে থেকে এলমোরে এসেছে এটাই তার প্রথমবার এলমোর শহরের বাইরে যাওয়া। It had been more than a year now since those last professional jobs, সেই পেশাগত কাজ অর্থাৎ সিন্দুক চুরির পরে এটা প্রায় একটা বছর হয়ে গেছে। and he thought he could safely venture out, সে ভাবছে যে এখন তার পক্ষে আর শহরের বাইরে যাওয়াটা ঝুঁকিপূর্ণ হবে না। আফটার ব্রেকফাস্টের পর কোয়াইট এ ফ্যামিলি পার্টি, বলতে গেলে ফ্যামিলি পার্টির পর, ওয়েন্ট ডাউন টাউন টুগেদার, শহরের নিচের তলার দিকে একসঙ্গে গেল। কে কে যাচ্ছে? মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি অ্যান্ড অ্যানাবেলস ম্যারিড সিস্টার, অ্যানাবেলের বিবাহিত দিদি যে আছে সেও যাচ্ছে, উইথ টু লিটিল গার্লস, দুটি ছোট্ট মেয়েও সঙ্গে আছে, এজেড 5 and 9, একজনের বয়স 5 বছর আর আরেকজনের বয়স হচ্ছে 9 বছর। দে কেম বাই দ্য হোটেল, তারা হোটেলের কাছে এলো, হোয়ার জিমি স্টিল বোর্ডেড, যেখানে জিমি নামলো মানে থাকে আর কি। and he ran up to his room, জিমি ভ্যালেন্টাইন সঙ্গে সঙ্গে তার রুমের মধ্যে ছুটে গেল, and brought along his suitcase, সঙ্গে করে তার সুটকেসটাকে নিয়ে এলো। then they went on to the bank, তারপর তারা ব্যাংকের মধ্যে গেল। there stood Jimmy's horse and buggy, সেখানে জিমির ওই ঘোড়া এবং গাড়িটা ছিল, and Dolph Gibson, who was going to drive him over to the railroad station, ডলফ গিবসনও ছিল সেখানে, যে তাকে যে গাড়িটাকে চালিয়ে নিয়ে স্টেশন চত্বরের মধ্য দিয়ে, রেল রোডের মধ্য দিয়ে সে যাবে আর কি। ড্রাইভারের নাম হচ্ছে ডলফ গিবসন, ঘোড়ার গাড়ি রেডি আছে। অল ওয়েন্ট ইনসাইড দ্য হাই কার্ভড ওক রেলিংস ইনটু দ্য ব্যাংকিং রুম, সবাই ভিতরে গেল সেই উন্নত মানের খোদাই করা ওক কাঠ দিয়ে বানানো রেলিং এর মধ্য দিয়ে ব্যাংকের রুমের মধ্যে গেল। জিমি ইনক্লুডেড, সঙ্গে জিমিও আছে, ফর মিস্টার অ্যাডামস ফিউচার সন ইন ল, কারণ মিস্টার অ্যাডামসের ভাবি জামাই, উড বি জামাই আর কি, অ্যান্ড ওয়েলকাম এনিহোয়ার, তাই তার স্থান সব জায়গাতে, সবাই তাকে সুস্বাগতম জানায়। দ্য ক্লার্ক ওয়ার ইমপ্রেসড টু বি গ্রিটেড বাই দ্য গুড লুকিং অ্যাগ্রিয়েবল ইয়াং ম্যান হু ওয়াজ গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেল, সেই ক্লার্ক গুলো যারা ছিল ব্যাংকে তারাও কিন্তু তাকে অভিবাদন জানালো এই ভদ্র সভ্য দেখতে অমায়িক যুবককে, যে কিনা মিস অ্যাডামকে বিয়ে করতে চলেছে। জিমি সেট হিজ সুটকেস ডাউন, জিমি তার সুটকেসটাকে নামিয়ে রাখলো। অ্যানাবেল হুজ হার্ট ওয়াজ বাবলিং, অ্যানাবেল এর হৃদয়টা তখন কি না সাড়া জাগিয়েছে যেন, উইথ হ্যাপিনেস, আনন্দে, অ্যান্ড লিভারি ইউথ, সে একটা প্রাণবন্ত যৌবনের মধ্যে। পুট অন জিমিজ হ্যাট, আনন্দ তখন সে কি করলো, জিমির যে টুপিটা ছিল সেটা পরে নিল, অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস, তারপর সুটকেসটাকে তুললো। উডন্ট আই মেক এ নাইস ড্রামার, সেড অ্যানাবেল, অ্যানাবেল তখন বলছে যে আমাকে ওই ড্রামারদের মতো দেখতে লাগছে না। মাই র্যালফ, হাউ হ্যাভি ইট ইজ, র্যালফ কি ভারী এটা, ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, যেন মনে হচ্ছে কি যে সোনার ইটে সুটকেসটা ভর্তি আছে। লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার, আরে ভিতরে তো নিকেলের প্লেট দেওয়া জুতোর খিলগুলো আছে। সেড জিমি কুললি, জিমি শান্তভাবে বলে, দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন, আমি এগুলো ফেরত দিতে চলেছি। থট, ভাবলাম যে আই উড সেভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ, ওগুলোকে ফেরত দিয়ে আমি যথাযথ দামটা পেয়ে যাব। আই এম গেটিং অফুলি ইকোনমিক্যাল, যেন আমি ইদানিং একটু যেন মিতব্যয়ী হয়ে উঠছি, মানে টাকা ফাঁকা তো জমাতে হবে না, বিয়ে করতে চলেছে, একটু সংরক্ষণ দরকার, পুঁজিপুঁতি দরকার, ব্যাংক ব্যালেন্স দরকার হয়, তাই আমি ইদানিং যেন একটু অত্যন্ত বেশি একটু কি হয়ে যাচ্ছি, যেন মিতব্যয়ী হয়ে যাচ্ছি। দ্য এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন এ নিউ সেফ অ্যান্ড ভল্ট, এলমোর ব্যাংক এই সদ্য যেন একটা নিউ সেফ এবং ভল্ট এনেছে। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, মিস্টার অ্যাডাম এটাকে নিয়ে খুব গর্ববোধ করছে। অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান, সবাইকে বলছে, ডেকে ডেকে দেখাচ্ছে, পরিদর্শন করার জন্য, দেখার জন্য সবাইকে ডাকছে। দ্য ভল্ট ওয়াজ এ স্মল ওয়ান, ভল্টটা খুব একটা বড় নয়, ছোট একটা ভল্ট, বাট ইট হ্যাড এ নিউ প্যাটেন্টেড ডোর, একটা নতুন উন্নত মানের দরজা আছে।
ইট fastened with three solid steel bolts, এটা যেন নিবদ্ধ আছে তিনটা শক্তপোক্ত স্টিলের বোল্ট দিয়ে, thrown simultaneously with a single handle, সিঙ্গেল অর্থাৎ একক হ্যান্ডেলের দ্বারা একসঙ্গে সেগুলোকে ছুড়ে দিতে হয়, and had a time lock, আর একটা টাইম লকও ওই ভল্টের মধ্যে আছে। মিস্টার অ্যাডামস beamingly explained its workings to Mr. Spencer, মিস্টার অ্যাডামস ঝলমল ভাবে মানে প্রাণবন্ততার সঙ্গে মিস্টার স্পেন্সারকে অর্থাৎ নিজের হবু জামাইকে ভালোভাবে বর্ণনা করে করে এর কাজকর্মগুলো দেখাচ্ছে। হু শোড এ courteous but not too intelligent interest, জিমি ভ্যালেন্টাইন তখন একটা সভ্য দৃষ্টিভঙ্গি প্রদান করছে কিন্তু খুব একটা বেশি আগ্রহ সহকারে দেখছে না, ওর কাছে তো নতুন নয়, ও তো এর আগে হয়তো 20-30টা ভেঙে দিয়েছে, ওর কাছে নতুন নয়। দ্য টু চিলড্রেন মে অ্যান্ড আগাথা, দুটি শিশু, ওই যে বাচ্চাগুলো ছিল মেয়েগুলো ছিল, একজনের নাম মে আর একজনের নাম হচ্ছে আগাথা। মে অ্যান্ড আগাথা ওয়ার ডিলাইটেড বাই দ্য শাইনিং মেটাল, সেই চকচকে ধাতব যে ধাতুটার ওপর যে ছবিটা বা রিফ্লেকশনটা পড়ছে এটাতে তারা কিন্তু খুব আনন্দিত। অ্যান্ড ফানি ক্লক অ্যান্ড নবস, মজার ক্লকটা নবসটা আছে, দেখবেন ওই নতুন নতুন গাড়ির ক্ষেত্রে কি হয়, ওই সামনে মুখটা নিয়ে গেলে একটু বড় করে দেখায়, আর বাচ্চারা তো সেগুলো দেখে একটু মজা পায়, তাহলে এরা কিন্তু আনন্দে মেতে উঠেছে সেই জিনিসপত্রগুলোকে নিয়ে। হোয়াইল দে ওয়ার দাস এনগেজড, আর যখন এরা সবাই মিলে এই বিষয়টাকে নিয়ে মেতেছিল, বেন প্রাইস সন্টার্ড ইন অ্যান্ড লিন্ড অন হিজ এলবো, বেন প্রাইস কি হলো না অলস ভাবে অলস গতিতে ভিতরে এলো বা প্রবেশ করলো, অ্যান্ড লিন্ড অন হিজ এলবো, এলবো বলতে কনুই, ওই কনুইয়ের ওপর ভর দিয়ে হেলান দিয়ে রইল। লুকিং ক্যাজুয়ালি, আকস্মিকভাবে দেখছিল, ইনসাইড ভিতরে, বিটুইন দ্য রেলিংস এর মধ্য দিয়ে। হি টোল্ড দ্য টেলার, ওখানে যে খাজাঞ্চি ছিল সেই খাজাঞ্চিকে সে বলল দ্যাট হি ডিড নট ওয়ান্ট এনিথিং, তার কিছু প্রয়োজন নেই, হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর এ ম্যান হি নিউ, বলছে আমি শুধুমাত্র আমার পরিচিত একজন ব্যক্তি আছে তার জন্য আমি শুধুমাত্র অপেক্ষা করছি, এটা খাজাঞ্চিকে আগের থেকে বেন প্রাইস বলে দিল। সাডেনলি দেয়ার ওয়াজ এ স্ক্রিম অর টু ফ্রম দ্য ওমেন, এক দুটো মহিলা হঠাৎ করে চিৎকার করে উঠেছে, অ্যান্ড এ কমোশন, সঙ্গে সঙ্গে যেন তোলপাড় কাণ্ড হয়ে গেল। আনপারসিভড বাই দ্য এল্ডার্স, কারণটা কি না বলছে বড়দের অজান্তে মে দ্য 9-year-old গার্ল, মে এর বয়স কত 9 বছর, তার 9 বছরের মে ইন এ স্পিরিট অফ প্লে, খেলার ছলে, হ্যাড শাট আগাথা ইন দ্য ভল্ট, আগাথাকে ভল্টের মধ্যে বন্ধ করে দিয়েছে। সি হ্যাড দেন শট দ্য বোল্টস অ্যান্ড টার্ন দ্য নব অফ কম্বিনেশন, তারপরে সে বোল্ট গুলোকে ছুড়ে দিয়েছে আর কম্বিনেশন নবটাকেও ঘুরিয়ে দিয়েছে। অ্যাজ সি হ্যাড সিন মিস্টার অ্যাডামস ডু, আর এই দেখবে বড়দের দেখেই ছোটরা শিখে, তাই যখন মিস্টার অ্যাডামস তার জামাইকে দেখাচ্ছিল এই সমস্ত কাজকর্মগুলো, ওগুলো সেই ছেলেটা দেখে মেয়েটা দেখেছিল, তারপর সেই একই রকম ভাবে নবটাকে ঘুরিয়ে দিয়েছে। দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল অ্যান্ড টাগড ইট at it for a moment, সঙ্গে সঙ্গে বুড়ো ব্যাংকার লাফিয়ে উঠে সেই দরজার যে হ্যান্ডেলটা ছিল তার কাছে গেছে এবং সেটা কিছুক্ষণ টানাটানি করতে লাগলো। দ্য ডোর ক্যান্ট বি ওপেনড, হি গ্রোন, তখন সে চিৎকার করে আর্তনাদ করে বলল না, এই দরজাটা আর খোলা যাবে না। দ্য ক্লক হ্যাজন্ট বিন উন্ড নর দ্য কম্বিনেশন সেট, এই ক্লকটাকে ভাঙাও যাবে না, মানে ক্ষত করা যাবে না, এবং কম্বিনেশন যে নবটা আছে সেটটা আছে সেটাকে কিন্তু ভাঙা যাবে না। আগাথাস মাদার স্ক্রিমড এগেন হিস্টোরিক্যালি, ওই মূর্ছা যাওয়ার মতো করে আগাথার মা আবারও চিৎকার করে উঠল। হুশ, চুপ, সেড মিস্টার অ্যাডামস, মিস্টার অ্যাডামস তখন বলল চুপ। রেজিং হিজ ট্রেমলিং হ্যান্ড, ওই কাপা কাপা হাতটা তুলে বলল চুপ। অল বি কোয়াইট ফর এ মোমেন্ট, আর এক মুহূর্ত সবাই যেন চুপ হয়ে গেল। আগাথা, হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, সে জোরে চিৎকার করলো, যতটা জোরে পারলো সে চিৎকার করলো। লিসেন টু মি, আমার কথা শুনতে পাচ্ছ? ডিউরিং দ্য ফলোইং সাইলেন্স, আর এই নীরবতার মধ্যে, নিস্তব্ধতার মধ্যে, দে কুড জাস্ট হিয়ার, তারা শুধুমাত্র শুনতে পেল দ্য ফেন্ট সাউন্ড অফ দ্য চাইল্ড ওয়াইল্ডলি শ্রিকিং ইন দ্য ডার্ক ভল্ট ইন এ প্যানিক অফ টেরর, ওই ভয়ে আতঙ্কে অন্ধকারের মধ্যে যেন আবছা কণ্ঠস্বর তারা এই নিস্তব্ধতার মধ্যে শুনতে পেল। মাই প্রিসিয়াস ডার্লিং, বাছা আমার, ওয়েল দ্য মাদার,
মা চিৎকার করলো, বাছা আমার, সি উইল ডাই ফ্রাইট, ও তো ভয়েই মরে যাবে। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। ও ব্রেক ইট ওপেন, কেউ তো ভেঙে এটাকে খোলো। ক্যান্ট ইউ মেন ডু সামথিং, তোমরা পুরুষ মানুষরা কিছু করতে পারছো না? There isn't a man nearer than Little Rock who can open that door, said Mr. Adams in a shaky voice. কাপা কাপা কণ্ঠস্বর নিয়ে বলল, এই লিটল রকের কাছে এমন কোনো মানুষ নেই যে এই দরজাটা খুলতে পারবে। মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু? বাবা স্পেন্সার, আমরা কি করব এখন? দ্যাট চাইল্ড, আর ওই বাচ্চাটা, সি ক্যান্ট স্ট্যান্ড ইট নট লং ইন দেয়ার, ও তো ভিতরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। দেয়ার ইজন্ট এনাফ এয়ার, ওখানে যথেষ্ট পরিমাণ বাতাস নেই। অ্যান্ড বিসাইডস, আর এছাড়াও, সি উইল গো ইনটু কনভালশনস ফ্রম ফ্রাইট, আর ও তো ভয়েই ধনুষ্টঙ্কার হয়ে পড়বে। ধনুষ্টঙ্কার বলতে নিঃশ্বাস প্রশ্বাস যথেষ্ট পরিমাণে নিতে না পারলে শরীরের মাংসপেশিগুলো যেন শক্ত হয়ে যায়। তাহলে ওখানে তো বাতাস পর্যাপ্ত পরিমাণে নেই, যথেষ্ট বাতাস নাই সেখানে, তাই ও তো ভয়ে ধনুষ্টঙ্কার হয়ে যাবে। আগাথাস মাদার ফ্র্যান্টিক নাও বিট দ্য ডোর অফ দ্য ভল্ট উইথ হার হ্যান্ডস, মা মূর্ছা যাওয়ার মতো করে দরজাতে যেন ধাক্কা দিতে শুরু করেছে, চাপড়াতে শুরু করেছে। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডিনামাইট, কেউ তখন বিক্ষিপ্ত ভাবে বললো ডিনামাইট দিয়ে দাও। অ্যানাবেল টার্ন টু জিমি, তখন অ্যানাবেল জিমির দিকে ঘুরেছে। আর লার্জ আইজ ফুল অফ অ্যাঙ্গুইশ, তার বড় বড় চোখের মধ্যে এখন যেন বেদনা দেখতে পাওয়া যাচ্ছে। বাট নট ইয়েট ডেসপেয়ারিং, কিন্তু হতাশ মনে হচ্ছে না। টু এ ওমেন, একজন মহিলার কাছে, নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান সি ওরশিপস, যে পুরুষের ক্ষমতাটাকে সে পূজা করে, সেই ক্ষমতাটাকে জাগিয়ে তুলতে একজন নারী কিন্তু ব্যর্থ হয় না। তার মানে কি বলতে চাইছে, যে অ্যানাবেল জানে যে কিছু না কিছু করবে, কি তার মধ্যে বিশ্বাস আছে। তাই বলছে একজন নারীর পক্ষে কোন রকম কোনো অসম্ভব হতে পারে না একজন পুরুষের মধ্যে লুকিয়ে থাকা আসল ক্ষমতাটাকে জাগিয়ে তুলতে। ক্যান্ট ইউ ডু সামথিং র্যাল্ফ, ট্রাই ওন্ট ইউ, চেষ্টা করে দেখো না র্যাল্ফ, তুমি কিছু করতে পারবে না, দেখো না একবার চেষ্টা করে। হি লুকড অ্যাট হার উইথ এ কুইয়ার সফট স্মাইল অন হিজ লিপস অ্যান্ড ইন হিজ কিন আইজ, ক্ষীণ চোখে, ঠোঁটের মধ্যে মৃদু হাসি নিয়ে উৎকট ভাবে সে অ্যানাবেলের চোখের দিকে তাকালো। অ্যানাবেল, হি সেড, সে বলল, অ্যানাবেল গিভ মি দ্যাট রোজ ইউ আর উইয়ারিং, উইল ইউ, তুমি যে গোলাপটা পরে আছো ওটা আমাকে দাও, দেবে না? হার্ডলি বিলিভিং দ্যাট সি হিয়ার্ড হিম অল রাইট, এই অ্যানাবেল বুঝতে পারছে না যে আমি ঠিক মতো শুনতে পেলাম কি। সি আনপিন দ্য বার্ড ফ্রম দ্য বজম অফ হার ড্রেস, তার ড্রেস থেকে, পোশাক থেকে ওই গোলাপের কুড়িটা আনপিন করলো, খুলে দিল। অ্যান্ড প্লেসড ইট ইন হিজ হ্যান্ড, জিমি ভ্যালেন্টাইনের হাতে দিল। জিমি স্টাফড ইট ইনটু হিজ ভেস্ট পকেট, জিমি তার পোশাকের পকেটের মধ্যে সেটাকে গেঁথে নিল। থ্রিউ অফ হিজ কোট, কোটটাকে খুলে ফেললো। অ্যান্ড পুলড আপ হিজ শার্ট স্লিভ, শার্ট স্লিভ বলতে এই হাতা, এই জামার হাতাকে বলা হয় স্লিভ, সেই হাতাগুলোকে গুটিয়ে নিল। উইথ দ্যাট অ্যাক্ট, আর এই ঘটনাটিতে র্যালফ ডি স্পেন্সার পাস্ট অ্যাওয়ে, যেন র্যালফ ডি স্পেন্সার মৃত হলো, মারা গেল। অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, আর সেই জায়গাটা কে দখল করলো? জিমি ভ্যালেন্টাইন নামক কুখ্যাত সেই সিন্দুক চোর। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, হি কমান্ডেড শর্টলি, সংক্ষেপে আদেশ দিল, সবাই বা প্রত্যেকে দরজা থেকে সরে যাও। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল, টেবিলের উপর সুটকেসটা রাখলো। অ্যান্ড ওপেন ইট আউট ফ্ল্যাট, সেটাকে মেলে দিল, খুলে দিল। ফ্রম দ্যাট টাইম, সেই সময়, অন হি সিম টু বি আনকনসিয়াস অফ দ্য প্রেজেন্স অফ এনি ওয়ান এলস, এতজনের মাঝখানে যেন নিজেকে চেতনাহীন মনে করলো, চেতনাহীন ভাবে কাজ করতে শুরু করলো। হি লেড আউট দ্য শাইনিং কুইয়ার ইমপ্লিমেন্টস সুইটলি অ্যান্ড অর্ডারলি, সে এই অদ্ভুত দেখতে যন্ত্রপাতিগুলোকে দ্রুত পরিপাটি করে রাখলো। হুইসলিং সফটলি টু হিমসেলফ অ্যাজ হি অলওয়েজ ডিড হোয়েন হি
হোয়েন অ্যাট ওয়ার্ক, কাজের সময় যেমন ভাবে সাধারণভাবে সে মুখের মধ্যে সিস দেয়, তেমনি সে সিস দিতে শুরু করলো। ইন এ ডিপ সাইলেন্স, গভীর নীরবতার মধ্যে, অ্যান্ড ইমমুভেবল, স্থিরতার মধ্যে, দ্য আদার্স ওয়াচড হিম, প্রত্যেকেই দেখলো তাকে, অ্যাজ ইফ আন্ডার এ স্পেল, যেন সম্মোহনের মতো, সবাই তাকিয়ে দেখছে সম্মোহনের মতো, অবাক হয়ে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে দেখছে। ইন এ মিনিট, এক মিনিটের মধ্যেই, জিমিস পেট ড্রিল, জিমির সেই পোষা ড্রিল মেশিনটা, ওয়াজ বাইটিং স্মুথলি, যেন মৃদুভাবে কামড় দিতে শুরু করলো, ইনটু দ্য স্টিল ডোর, সেই স্টিলের দরজাতে। ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে, ব্রেকিং হিজ ওন বার্গলারিয়াস রেকর্ড, সমস্ত সিন্দুক চোরের রেকর্ডটা যেন ভেঙে দিল। হি থ্রিউ ব্যাক দ্য বোল্টস, সে বোল্টস গুলোকে ছুড়ে দিল, অ্যান্ড ওপেন দ্য ডোর, দরজাটাকে খুলে বার করলো। আগাথা অলমোস্ট কলাপসড, আগাথা প্রায় যেন ঠান্ডা হয়ে পড়েছে, বাট সেফ, কিন্তু নিরাপদে আছে। ওয়াজ গ্যাদার্ড ইনটু হার মাদার্স আর্ম, মায়ের কোলে যেন ঢলে পড়লো। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, তারপর জিমি ভ্যালেন্টাইন তার কোটটা পরে নিল, অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিংস, রেলিং এর বাইরে হেঁটে চলে গেল, টুওয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, সামনের দরজার দিকে। অ্যাজ হি ওয়েন্ট, হি থট হি হিয়ার্ড এ ফার অ্যাওয়ে ভয়েস, যখন সে যাচ্ছিল সে যেন শুনতে পেল দূরের একটা কণ্ঠস্বর, দ্যাট হি ওয়ান্স নিউ, যেটাকে সে জানে, খুব পরিচিত একটা কণ্ঠস্বর। কি বলে ডাকছে? র্যালফ। কে বলে, কে এই কথাটা কার হতে পারে বলো তো? অ্যানাবেল অ্যাডামসের। বাট হি নেভার হেজিটেটেড, কিন্তু কখনোই সে দ্বিধাবোধ করে না। অ্যাট দ্য ডোর এ বিগ ম্যান স্টুড সামহোয়াট ইন হিজ ওয়ে, দরজাতে একটা বৃহৎ আকারের মানুষ দাঁড়িয়ে আছে। হ্যালো বেন, সেড জিমি, জিমি বলছে হ্যালো বেন, স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল, মুখের মধ্যে অদ্ভুত হাসি নিয়ে বলছে হ্যালো বেন, গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, হ্যাভ ইউ, তাহলে শেষমেশ আপনি আমাকে ধরেই ফেললেন। ওয়েল, ঠিক আছে, ভালো, লেটস গো, চলো তাহলে যাওয়া যাক। আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, হ্যাঁ আমার মনে হয় এতে আর পার্থক্যের কিছু নেই এখন। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রেদার স্ট্রেঞ্জলি, হ্যাঁ তারপর বেন প্রাইস যেন অদ্ভুত আচরণ করলো। গেস ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার, হি সেড, তখন বেন প্রাইস বলছে, মিস্টার স্পেন্সার, আপনি মনে হয় ভুল করছেন, আপনি মনে হয় ভুল করছেন। ডোন্ট বিলিভ আই রিকগনাইজ ইউ, হ্যাঁ এটা মনে করো না যে আমি তোমাকে চিনতে পেরেছি। ইউর বাগি ইজ ওয়েটিং ফর ইউ, এন্ট ইট, তোমার বাগি তোমার জন্য অপেক্ষা করছে, যাবে না? অ্যান্ড বেন প্রাইস টার্ন অ্যান্ড স্ট্রোল ডাউন দ্য স্ট্রিট, বেন প্রাইস তখন ঘুরে গেল এবং রাস্তা দিয়ে শহরের বাইরে চলে গেল। এটাই হলো একজন বিখ্যাত সিন্দুক চোরের গল্প। ক্লাসটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে যেও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও, আর বন্ধুদের কাছে যতটা পারবে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।